পিশামণি গম্ভীর মুখে বললেন, কে? সায়ন? আমি মনে মনে বললাম, অনেক খাটিয়েছেন আজ সারাদিন আমাকে, এবার আপনার পালা। তো আর কে? আম কিছুই বলিনি, আমি কিছুই করিনি। তাও শুধু শুধু আমাকে সারাদিন বাইরে রেখে দিয়েছে। আমি কান্না কান্না ভাব করে বললাম। পিসা চুপ করে আছে। আমি আরো বললাম, আর আমাকে সকাল থেকে খেতেও দেয়নি। শুধু সকাল কেন, আজও নাকি খেতে দিবে না। কি জানি আরো কত কি করবেন আমার সাথে। আমাকে না খেতে দিয়েই মারবেন মনে হয়। এখন যদি উনি জানতে পারে আমি তোমাকে সব বলেছি, তাহলে তো আমাকে মেরেই ফেলবে। এমনিই কত অত্যাচার করে। আমি কাঁদো কাঁদো গলায় কথাগুলো বললাম। পিসামণি বলল, এমন ছেলে তো সায়ন না। তুই সত্যিই কিছু বলিসনি? আমি ভ্রু কুঁচকে বললাম, তুমি আমাকে সন্দেহ করো? উনি এমনই, রাক্ষস টাইপ। কখন আমাকে খেয়ে ফেলে। অভিনয় শুরু করলাম। পিসা বলল, আচ্ছা আমি দেখেছি। ওকে বলবো না আমি কিছুই, ভয় নেই। জলদি দেখো। অভিনয় শেষ করে হাসি হাসি মুখ নিয়ে ফোন রাখতে যাব, তখন মনে হলো কেউ আমার দিকে তাকিয়ে আছে। আস্তে করে ফোনটা রাখলাম। পাশে তাকাতেও ভয় হচ্ছে। সেই কেউ আর অন্য কেউ না, সায়নী তো তাকিয়ে আছে। গোসল সেরেই ওইখানে দাঁড়িয়ে শুনছিল হয়তো। চুল ভিজা ভিজা, একটা ট্রাউজার টাইপ প্যান্ট পরা, কিন্তু শার্ট এখনো পরেনি। আমি ঠোঁট কামড়ে ধরে আর চোখে তাকালাম, তারপর ঘাড় ঘুরিয়ে একবার ওনার চোখের দিকে তাকিয়ে অপ্রস্তুত হাসি দিলাম। নিজের মনকে বোঝাতে লাগালাম, উনি কিছু শুনে নাই তাহলে? তাই না? তাই হবে। আমি আস্তে আস্তে উঠে দাঁড়ালাম। সায়নের চোখে মুখে রাগ ফুটে উঠেছে। এই নীরবতার ভয়াবহ আবহাওয়া দূর করতে আমি বলে উঠলাম, হে হে হে। আ আমি তাহলে গোসলে যাই। মিথ্যা হাসি মুখে টেনে বললাম। সায়ন স্বাভাবিক চোখে তাকিয়ে ব্যঙ্গ হাসি মুখে এনে আমার দিকে এগিয়ে আসতে আসতে বলল, তুমি কিছুই বলনি? কিছুই করনি? আমি তোমাকে খেতে দেই না, রাইট? আমি তোমার সাথে কত কি করি, অনেক অত্যাচার করি। আমি এমনই ছেলে। আর কি যেন রাক্ষস টাইপ। ওনার এই হাসি আমার সুবিধার মনে হলো না। আমার কলিজাটা উড়ে গেল। ফাঁসির আসামির মতো লাগছে। সব শুনে নিয়েছে। এটা কোনো কথা? আর একটু গোসল করতে পারতো না? কথাগুলো বলতে বলতে উনি আমার কাছে এসে পড়লেন। তাই আমি একটু করে পিছিয়ে যেতে লাগলাম। শরীর অবশ হয়ে যাচ্ছে। নিজের পৌষ মাস দিয়েছিলাম, কিন্তু এখন তো ওনার চোখে আমি আমার সর্বনাশ দেখছি। পিছাতে পিছাতে দেয়ালে পিঠ ঠেকে গেল আমার। উনি আমার অনেক কাছাকাছি চলে এসেছেন। আমি পাশ কাটিয়ে চলে যেতে চাইলাম, সাথে সাথে উনি হাত দেয়ালে রেখে আমাকে আটকে দিলেন। উনি গম্ভীর মুখে তাকিয়ে আছেন আমার দিকে। আমি ভয়ে কাঁচুমাচু চোখ বন্ধ করে মাথা নিচু করে বললাম, কি 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 চান আপনি? যেতে দিন আমাকে। এখন কিসের ভয়? এত সময় তো খুব মুখ চলছিল। গম্ভীর গলায় কথাটা বলল সায়ন। আমি মাথা নিচু করে আস্তে আস্তে চোখ খুললাম। আমি কাঁপা কাঁপা গলায় বললাম, দেখুন, আমি আসলে। সায়ন কঠোর চোখে তাকিয়ে বলল, আমি তো এখনো তোমার সাথে কিছুই করিনি, কিন্তু এখন করব। বলেই আরো কাছে চলে আসলেন। ছিটেফোঁটা যে দূরত্ব ছিল সেটাও নেই। আমি পারলে দেয়ালেই ঢুকে যাই এমন অবস্থা। সায়নকে দুই হাত দিয়ে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করতেই সায়ন আমার দুই হাত দেয়ালের সাথে চেপে ধরল। কি কি করছেন আপনি? দেখুন আমি কিন্তু। আমি জোরে বলে উঠলাম। শাওন কপাল কুঁচকে বলল, তুমি কিন্তু কি? তখনই কেউ দরজা খুলে ভিতরে ঢুকলো। আমি আর সায়ন দুজনেই ঘাড় ঘুরিয়ে তাকালাম। আমার চোখ বড়সড় হয়ে গেল দরজার কাছে দাঁড়ানো মেয়েটিকে দেখে। সুমনা আমাদের এই অবস্থায় দেখে অপ্রস্তুত হাসি দিয়ে বলল, ওহো, বড্ড ভুল সময়ে ভুল জায়গায় এন্ট্রি নিয়ে নিয়েছি। সমস্যা নেই, তোরা তোদের কাজ চালিয়ে যা। বলেই সুমনা দরজাটা লাগিয়ে দিল। ভুল বোঝারই কথা সুমনার। এমন এক পরিবেশ তৈরি হয়েছিল, সায়নের কোনো রিয়াকশন নেই। অন্য কেউ হলে হাত ছেড়ে সরে দাঁড়াতো, কিন্তু ঘাড় ঘুরিয়ে আমার দিকে রাগে কটকট করে তাকিয়ে আমার হাত ছেড়ে দিল আর বলল, আমি তোমাকে পরে দেখে নিচ্ছি। আমি একটা ঢোক গিললাম। আমার হাত দুইটার দিকে তাকালাম, একদম লাল হয়ে গেছে। সত্যি রাক্ষস একটা। মুখটা ভেটকি মাছের মতো করে রাখলাম। আসলে দরজাটা আমি ভুল করে হালকা খোলা রেখেছিলাম। আমি ঢোকার সময় ভালো মতো খেয়াল করে আটকাইনি। সায়ন নিজের রুমে থেকে একটা ছাই কালারের টি শার্ট পরে বের হলো। আমার দিকে রেগে তাকিয়ে দরজা খুলতে গেল। সাথে সাথে আমি রুমে চলে গেলাম।
দরজা খুলতেই সুমনা বলল, কাজ কমপ্লিট, বলেই হাসতে লাগলো। সায়ন বিরক্তির সাথে অন্যদিকে তাকিয়ে একটা নিঃশ্বাস ফেলে সুমনার দিকে তাকিয়ে বলল, তুই এখানে কেন এখন? সুমনা সায়নকে জ্বালানোর জন্য বলল, কেন ডিস্টার্ব করলাম? বলেই মুচকি মুচকি হাসতে লাগলো। সায়ন সিরিয়াস চোখে তাকিয়ে বলল, ওইরকম কিছুই না। কবে যে শুনবো ওইরকম কিছুই? বলেই হাসতে লাগলো সুমনা। সায়ন দরজা থেকে সরে এসে সোফায় বসলো, সুমনাও ঢুকলো। সোফায় বসতে বসতে মুচকি হেসে বলল, মিলা কই? আহারে বেচারি মনে হয় লজ্জা পেয়েছে। সায়ন কিছু না বলে তাকিয়ে রইল গম্ভীর চোখে। তুই থাক, আমি দেখা করে আসি ওর সাথে। এমনিতেও আমি তোর চেহারা দেখতে আসিনি, আর তুই আমাকে না নিয়ে আগে আগে অফিস থেকে এসে পড়লি কেন? সায়ন কোনো উত্তর দিল না। আমি রুমে বসে টেনশন পাইচারি করছিলাম, উনি নাকি আমাকে পরে দেখে নেবে, আর পারি না। ডেইলি ডেইলি এমন হার্ট অ্যাটাকের চেয়ে একেবারে উপরে চলে যাওয়াই ভালো। সুমনা রুমের সামনে এসে হাসি মিশ্রিত কণ্ঠে বলল, হাই, আমি সুমনা, সায়নের ফ্রেন্ডস। আমি একটু চমকে উঠলাম। তারপর অল্প একটু হেসে বললাম, আমি মিলা। সুমনা রুমে ঢুকতে ঢুকতে বলল, আমি জানি তুমি সায়নের বউ। লাস্ট কথা শুনে মুখের হাসি উড়ে গেল। মনে মনে বললাম, বউ না ছাই। প্রত্যুত্তরে শুধু হাসলাম। সায়ন এসে রুমে ঢুকতে ঢুকতে বলল, ডিনার করে যাবি? আমি খাবার অর্ডার করেছি, এখনই চলে আসবে। সুমনা বলল, ওকে। আমি সায়নের দিকে আর চোখে তাকালাম, সায়নও তাকালো, তারপর বের হয়ে চলে গেল। তারপর বলো কেমন যাচ্ছে দিনকাল? আমি মিথ্যা হাসি দিয়ে সুন্দর মতো মিথ্যা বললাম, অনেক ভালো, হে হে হে। সুমনা হুট করে এসে আমার মুখ ধরে ভালো মতো দেখে নিল। খারাপ না? আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম। তিনজন একসাথে ডিনারে বসলাম, সুমনা আর আমি পাশাপাশি, আর সায়ন সুমনার সোজাসুজি সামনে। কেউই কোনো কথা বলছিল না। বলবই বা কি? সুমনা কয়েকটা কাজের কথা বলল সায়নের সাথে। আমি আগে খাওয়া শেষ করে কিচেনে চলে গেলাম প্লেট রাখতে। তখন সুমনা মুচকি হেসে সায়নকে বলল, যাই বলিস, মেয়েটা কিন্তু অনেক সুন্দর রে। সায়ন যেন কানেই শোনেননি এমন ভান করলো। খাওয়া শেষে সুমনা চলে গেল। সায়ন সুমনাকে নিচ পর্যন্ত দিতে গেল। আমি ঘড়ির দিকে তাকালাম, মাত্র ৮টা ৩০ বাজে। হঠাৎ মনে পড়ল গোসল করতে হবে, পা ব্যথা করছে এমনিতেই। বেশি হাঁটা হয়ে গেছে আজ, আগে গোসল সেরে নেই। আমি চট করে গোসল করতে গেলাম, শান্তিতে গোসল করে বের হলাম। এখন ফ্রেশ লাগছে। মাথার চুল মুছতে মুছতে বের হলাম। রুমে সায়ন নেই। এর থেকে আনন্দের আর কি হতে পারে? ভাগ্যিস সুমনা টাইম মতো এসেছিল, নইলে আজ সত্যি শহীদ হয়ে যেতাম। ভেবেই মুচকি হেসে দরজার কাছে তাকাতেই দেখলাম সায়ন দাঁড়িয়ে আছে। আমার দিকে কপাল কুঁচকে রাগে রাগে চোখে তাকিয়ে আছে। আমি ঢোক গেলাম, তারপর এদিক ওদিক তাকাতে লাগলাম। এখন আবার কি? মনে মনে বললাম, গেট আউট। সায়ন বলল। আমি ভয় পেয়ে গেলাম। মনে মনে বললাম, কোথায় গেট আউট হব? এই রাতের বেলাও কি আমাকে বের করে দিবেন উনি? চট করে সায়ন আমার কাছে এসে হাত ধরে টানতে টানতে আমাকে ওর রুম থেকে বের করে দরজা বন্ধ করে দিল। আমি হাঁপ ছেড়ে বাঁচলাম। যাক বাবা, ওনার চেহারা দেখার ইচ্ছে আমারও নাই। মাথা মুছতে মুছতে সোফায় গিয়ে বসলাম। তোয়ালেটা সোফায় রেখে আমি পুরো বাসা ঘুরে ঘুরে দেখতে লাগলাম। তিন কোণে তিনটা সোফা, আর তার সামনে একটা বড় টিভি। সোফাগুলোর সোজা পিছনে কিচেন। কিচেনের কোনো দরজা নেই, মডার্ন কিচেনগুলোর মতো। আর কি, কিচেন থেকেই সব দেখা যায়। টিভির বাঁ পাশে ডাইনিং টেবিল, আর ডান দিকে ওনার জিম করার রুম আর গেস্ট রুম। সোজা তাকালে একটা সবুজ আগাছার পেন্টিং, একদম আসল আগাছা মনে হয়। পেন্টিংটার দিকে তাকিয়ে এগিয়ে গেলাম, হঠাৎ বাঁ পাশে একটা রুম চোখে পড়লো। এটা কিসের রুম? দেখার জন্য রুমের দরজাটা ঠেলে ঢুকলাম, হাঁ হয়ে গেলাম। রুমে অনেকগুলো পেন্টিং টাঙানো, সেগুলো অনেক সুন্দর। সামনে তাকাতে একটা ক্যানভাসও দেখলাম, যেটাতে দুইটা সাদা পাখি আঁকা। পাখি দুইটি একদম আসল মনে হচ্ছে। একটা পাখি অন্য পাখির মাথায় আদর করে দিচ্ছে, আর অন্য পাখিটা চোখ বন্ধ করে আছে। ঘুরে ঘুরে দেখতে লাগলাম। আসলে সবগুলো পেন্টিংই অনেক সুন্দর। রং, তুলি সব রাখা ক্যানভাসের সামনে। মনটা ভালো হয়ে গেল, বিশেষ করে পাখি দুইটার ছবি দেখে। একপাশে একটা টেবিল আর একটা চেয়ার রাখা। টেবিলে পেন্সিল, কলম আর রং পেন্সিল ভরা। একটু কোণায় তাকাতেই দেখলাম একটা ছবি ফেলে রাখা। আমি এগিয়ে গেলাম ছবিটার দিকে, কাছে গিয়ে হাঁটু ভাঁজ করে বসলাম আর ছবিটা দেখতে লাগলাম। একটা মেয়ের ছবি আঁকা। মেয়েটা অনেক সুন্দরী।
একটা হাঁটু অব্দি ড্রেস পরা, সাথে জিন্সের প্যান্ট, কাঁধে একটা সাদা ব্যাগ যেটা মেয়েটা একটা হাত দিয়ে ধরে রেখেছে। খোলা চুলগুলো উড়ে এসে কপালে পড়েছে, মেয়েটার মুখের সুন্দর হাসি। কে এই মেয়েটা? এই ছবিগুলোই বা কার আঁকা? সায়নের? উনি ছবি আঁকতে পারেন? তাও এত সুন্দর? যাই হোক, আমি উঠে দাঁড়িয়ে বের হতে যাব এমন সময় ডাস্টবিনে চোখ পড়ল। একটা ছবি ছিঁড়ে কেউ ফেলে রেখেছে। আরো একটা জিনিস চোখে পড়ল যেটাতে আমার দৃষ্টি আটকেই রইল। একজোড়া পাখি। একটা নীল, একটা হলুদ। তবে আসল না, একদম ছোট, ছোট ২ টা। ২ টাতে হাতে নিলাম। নরম তুলতুলে পুতুলের মতো। হলুদটার চোখে কাজল দেওয়া। এটাই মনে হয় মেয়ে পাখি, অন্যটা ছেলে। আমার খুবই পছন্দ হলো। কিন্তু এত সুন্দর দুটো জিনিস ডাস্টবিনে? যাই হোক, এখন এরা আমার। রুম আবার বন্ধ করে আমি বের হলাম। সায়নের রুমে এখনো লাইট জ্বলছে। আমি একটা নিঃশ্বাস ফেলে পাখি ২ টা হাতে নিয়ে দেখতে, দেখতে সোফায় গিয়ে বসলাম। সকাল ৭ টার দিকে চোখ খুললাম। রাতে সোফায় হ্যান্ডেলে মাথা দিয়ে ঘুমিয়ে গিয়েছিলাম। চোখ ডলতে, ডলতে উঠলাম। পাশে তাকিয়ে দেখলাম সায়ন অফিস যাওয়ার জন্য কালো রঙের শার্ট আর টাই পরে রেডি হয়ে এক হাতে খবরের কাগজ ধরে পড়ছে আর ব্রেকফাস্ট করছে। এই ফাঁকে আমি উঠে রুমে চলে এলাম। আমার হাতে থাকা পাখি ২ টা রুমের ড্রেসিং টেবিলে রেখে ফ্রেশ হতে লাগলাম। একটু পরেই আমি ফ্রেশ হয়ে বের হলাম। সায়ন তখন নিজের ফোনটা নিতে রুমে এলো। আমি ওনার দিকে একবার তাকিয়ে আবার অন্যদিকে তাকিয়ে রইলাম। উনি এসে বিছানা থেকে ওনার ফোনটা নিতে, নিতে সামনে তাকাতেই ড্রেসিং টেবিলে চোখ পড়ল ওনার। আমি আর চোখে সায়নের দিকে তাকালাম। তারপর ওনার দৃষ্টির প্রতি খেয়াল করে ড্রেসিং টেবিলের দিকে তাকালাম। হঠাৎ খেয়াল হলো পাখি ২ টা ওইখানে রেখেছি। বড়, বড় চোখে সায়নের দিকে তাকালাম। উনি ড্রেসিং টেবিলের দিকেই আসছিলেন। আমি ফট করে গিয়ে পাখি ২ টাকে আমার হাতে নিলাম। উনি আমার থেকে একটু দূরে দাঁড়ানো ছিলেন, তাই আমি আগে পাখিগুলো হাতে পেলাম। আর একটু হলেই পাখি দুটো যেত আবার ডাস্টবিনে মনে হয়। সায়নের দিকে তাকিয়ে বুঝলাম উনি ক্ষেপে গেছে। "তুমি ওই রুমে ঢুকেছিলে?" আমি থতমত খেয়ে বললাম, "ক ক কোন রুম?" বলেই আমি উনার দিকে এমন ভাবে তাকালাম যেন আমি আকাশ থেকে পড়েছি। "তোমার হাতে এই ওই ২ টা?" আমি সাথে, সাথে হাতটা পিছনে লুকিয়ে বললাম, "কই? কি আমার হাতে?" সায়ন আমার দিকে ২ পা এগিয়ে আসতেই আমি এক হাত সামনের দিকে বাড়িয়ে বললাম, "থামেন। আপনাকে আর কষ্ট করে আমাকে টেনে-টুনে এই রুম থেকে বের করতে হবে না। আমি একাই চলে যাচ্ছি।" বলেই যখন আমি উনার পাশ কাটিয়ে চলে যেতে লাগলাম, তখন উনি খপ করে আমার বাঁ হাত ধরে টেনে সামনে দাঁড় করিয়ে বললেন, "তোমার হাত দেখাও।" আমি থমকে গেলাম। নিজেকে সামলে নিয়ে না জানার ভান করে বললাম, "কেন? তুমি অনেক বেশি কথা বলো।" বলেই আমার ডান হাত ধরতে গেলেন। আমিও সাথে, সাথে ডান হাত পিছনে লুকালাম। উনি রাগে কটকট করে আমার দিকে তাকিয়ে আছেন। কিন্তু আমি অন্যদিকে তাকিয়ে রইলাম। হঠাৎ আমার বাঁ হাত এক ঝটকায় ছেড়ে দিলেন। আর রাগী স্বরে বললেন, "ভালোভাবে আর একবার বলবো?" আমিও মনে, মনে বললাম, "হুম, বললেই হলো।" তাই আমি বলে উঠলাম, "দিব না এই ২ টা আমি।" উনি আমার কথা শুনে অবাক হয়ে গেলেন। রেগে এগিয়ে এসে উনি আমার ডান হাত ধরতে যাবার সাথে, সাথে আমি পিছিয়ে গেলাম। উনি আমার দিকে আস্তে, আস্তে বললেন, "দিতে বললাম আমি তোমাকে।" আমি ভ্রু কুঁচকে বললাম, "এখনই যখন দরকারি তাহলে ডাস্টবিনে ফেলছিলেন কেন?" "দ্যাটস নন অফ ইওর বিজনেস" বলে আমার কাছে আসলেন। আমিও পিছাতে লাগলাম। পিছাতেই বিছানায় বেঁধে পড়ে গেলাম। সায়ন অনেক বিরক্ত নিয়ে বলল, "তার মানে ভালোভাবে তুমি দিবে না, তাই না?" বলেই উনি আমার দিকে ঝুঁকে আমার ডান হাত ধরলেন। আমি হকচকিয়ে হাত ছাড়ানোর জন্য টান দিতেই উনি আমার উপর এসে পড়লেন। সায়নের বাঁ হাত দিয়ে আমার ডান হাত ধরা আর ডান হাত অন্য পাশে ব্যালেন্স রাখার জন্য রাখা। উনি আমার ডান হাতের দিকে তাকালেন। তাই আমি ওনাকে ধাক্কা দিতেই উনি ব্যালেন্স হারিয়ে পুরোপুরি আমার উপরেই পড়লেন। আর ওনার ঠোঁট এসে ঠেকলো আমার ঘাড়ে। আমি থমকে গেলাম। সায়ন নিজেও থমকে গেল। উনি সাথে, সাথে মাথা তুলে আমার দিকে তাকালেন। আমিও ওনার চোখের দিকে তাকালাম। সায়ন বলে উঠল, "আর ইউ স্টুপিড? তুমি কি গাধা?" আমিও ভ্রু কুঁচকে বললাম, "আর আপনি কি গরিলা একটা?" "হোয়াট? তো আর কি? শাট আপ! আপনি শাট আপ! আর আপনি কি এভাবে থাকবেন? উঠুন, আমার কষ্ট হচ্ছে। আপনি অনেক ভারী।" আমি চোখ ছোট, ছোট করে অভিযোগের সুরে বললাম,